কক্সবাজারের উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কেটে মাটি দিয়ে জলাশয় ভরাট করে স্থাপন করা হচ্ছে অবৈধ বাজার। অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীরা রাজনৈতিক ছত্রছায়ায় এসব কার্যকলাপের সঙ্গে জড়িত। এতে পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসের আশঙ্কা করছেন পরিবেশবাদীরা। এদিকে পাহাড় ধ্বংসকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার কথা জানিয়েছেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগ। কক্সবাজার থেকে রহিদুল কবিরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের উখিয়ার থাইনখালীর ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পাহাড়ের মাটি দিয়ে জলাশয় ভরাট করে রোহিঙ্গাদের জন্য নির্মাণ করা হচ্ছে বাজার। উখিয়া সহ আশেপাশের বিভিন্ন এলাকার পাহাড় ও টপসয়েলের মাটি দিয়ে ভরাট করা হচ্ছে জলাশয়টি, ফলে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রভাবশালী চক্র দিনে দুপুরে স্কেভেটার দিয়ে মাটি কেটে অবৈধ ডাম্পার গাড়ির সাহায্যে বাজার স্থাপনে এসব মাটি ব্যবহার করছে, ফলে আগামী বর্ষায় পানি চলাচলে চরম প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। পাশাপাশি পাহাড় কাটা বন্ধ করা না গেলে পরিবেশে বড় বিপর্যয় নেমে আসবে বলে আশঙ্কা পরিবেশবাদীদের। রোহিঙ্গা আসার পরে এমনিতে আমাদের কক্সবাজারে পাহাড় প্রকৃতির উপর বিরূপ প্রভাব ফেলেছে, ফলে কক্সবাজারের মানুষের যে নিঃশ্বাস নেওয়ার জায়গাটুকু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। সেখানে যদি পাহাড় কাটা শুরু হয় তাহলে পরিবেশ আরো বিপর্যয় নেমে আসবে। আমরা মনে করি যে যত বড় প্রভাবশালী হোক না কেন, পাহাড় কাটার বিরুদ্ধে সেখানে বাধা দেওয়া দরকার এবং ক্যাম্পের ইনচার্জগুলোর প্রতি আহ্বান জানাবো পাহাড়ের মাটি কেটে যাতে কোনো কেউ সেখানে বাজার নির্মাণ করতে না পারে এবং বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো অবস্থায় সেখানে যেন পাহাড় কাটা না হয়। ২০১৭ সালে রোহিঙ্গা ঢলের পর থেকে এই পর্যন্ত ধ্বংস হয়েছে প্রায় ১০,০০০ একর বনভূমি। এভাবে একের পর এক বনভূমি ধ্বংসকারীদের আইনের আওতায় আনতে আইন প্রয়োগকারী সংস্থা সহ পরিবেশ উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন নাগরিক আন্দোলনের এই নেতা। আমরা মনে করি আইন প্রয়োগকারী সংস্থা এবং বন বিভাগের কঠোর হস্তে দমন করা উচিত। বর্তমান পরিবেশ উপদেষ্টার সুদৃষ্টি কামনা করছি। রোহিঙ্গা ক্যাম্পে যে ১০,০০০ একর বনভূমি ধ্বংস করার পরিবর্তে আমাদের কিভাবে রিকভারি হয়েছে এবং বর্তমানে যারা পাহাড় কেটে বিভিন্ন জলাশয় ভরাট করছে, বিভিন্ন দোকানপাটের অবৈধ জায়গা স্থাপনা নির্মাণ করছে, সেগুলোর বিরুদ্ধে প্রশাসন যদি এই মুহূর্তে কঠোর হস্তে দমন না করে, তাহলে কক্সবাজারের বনভূমি শূন্য হওয়ার পথে চলে যাবে। পাহাড় কাটা সহ সকল পরিবেশ বিধ্বংসী কাজের বিরুদ্ধে অভিযান চলমান আছে বলে জানিয়েছে বন বিভাগ। এরই ধারাবাহিকতায় ১৯ নম্বর ক্যাম্প এলাকার পাহাড় কেটে যেখানে বাজার নির্মাণ করা হচ্ছে সেখানে অভিযান চালিয়ে একটি মাটি ভর্তি ট্রাক জব্দ করা হয়েছে বলে জানান বিভাগীয় বন কর্মকর্তা। অবশ্যই আমাদের অভিযান আছে এবং অভিযান চলমান আছে। ওখানে যাতে মাটি কেটে আমাদের রিজার্ভ ফরেস্টে মাটি কাটতে না পারে সেই জন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি, আমরা সেটাকে প্রতিরোধ করছি। ১৯ নম্বর ক্যাম্পের মধ্যবর্তী জায়গা একটা কবরস্থান দিয়ে নাকি রাস্তাটা যেতে হয়, ওই ক্যাম্পে যাওয়ার পথে নাকি কিছু এই মাটি কাটার সংবাদ পেয়ে আমি আমার এই উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তাকে এবং তার স্টাফদেরকে বলেছি সেখানে তড়িৎ ভিত্তিতে ব্যবস্থা করার জন্য। পাহাড় কর্তনকারীদের লাগাম টেনে ধরা না গেলে আগামীতে কক্সবাজারের পাহাড় প্রকৃতি একেবারেই নিশ্চিহ্ন হয়ে যাবে, এমনটাই ধারণা সংশ্লিষ্টদের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।